আজ আম দিয়ে কোনো মিষ্টি বানানোর ইচ্ছা হলো, তো ঘরে আম ছিল আর দুধও ছিল, তো বানিয়ে ফেললাম। আম নিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার হবে সেই রকম একটা আম নিতে হবে। আর দুধের মধ্যে আমি হাফ কাপ জল আর 2 চামচ ভিনিগার দিয়ে সেটা আমি বারবার অল্প অল্প করে দিচ্ছি। ভিনিগারের জলটা একবারে দিলে কিন্তু হবে না, বারবার দিতে হবে ভিনিগারের জলটা। আমার ছানা কাটা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। এইবার আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে দিলাম আর ভালো করে ধুয়ে নিতে হবে। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভিনিগারের টক ভাবটা যাতে কেটে যায়। এটা আধ ঘন্টা আমি রেখে দেবো। এবার 1 বাটি চিনি দিলাম আর 5 বাটি জল দিয়ে দেব। এবার আধ ঘন্টা পর দেখুন পুরো জল ঝরে গেছে। ভালো করে ছানাটাকে আমি নরম করে দিচ্ছি হাতের তালুটা দিয়ে চেপে চেপে। এই যে দেখুন হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ টেবিল চামচের ময়দা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মাখবো। এবার যেহেতু আমের মিষ্টি করছি, তো 4 চামচ এখানে আম দিয়ে দিলাম আর বাকি আমটা রেখে দিচ্ছি, পরে লাগবে আমার। তো এটা দিয়েও আমটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু রসগোল্লার মতন ওরকম শক্ত মন্ড হবে না। আমি যেহেতু মিষ্টি বানাচ্ছি, এটা নরম হবে মিষ্টিটা। তো এমনি একটা গোল করব, আপনারা চৌকো করতে পারেন বা গোল করতে পারেন, আমি কোনো আকার দেব না। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন। এইরকম করে আমি ছানাগুলো থেকে বলগুলো বার করে রাখলাম, মানে কেটে রাখলাম। এবার আমার রস ফুটে গেছে আর বাকি যে আমটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু কালার যদি আমের ভালো হয়, সুন্দর কালার, তো অটোমেটিক্যালি খুব সুন্দর রং এসে যায় আমের। রসটা দেখলেই বুঝতে পারছেন। এবার আমি এক এক করে সব বলগুলো দিয়ে দিলাম। আমার 10 মিনিট মতন ফুটতে লাগবে, ফুটবে তারপরেই হয়ে যাবে। আমার হয়ে গেছে এটা। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আরও 10 মিনিট পর ঠান্ডা হবে, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার হয়ে গেছে আম ছানা দিয়ে মিষ্টি। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা খুবই সুন্দর হয়েছিল, দেখুন কত লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করে দেবেন একটা।